আপনার সন্তান স্বপ্নেও দূষণ হচ্ছে কিংবা স্বপ্নে দেখছে বাইরে প্রস্রাব করছে কিংবা বাথরুমে, সেটা আপনি ঘুম থেকে উঠে দেখতে পারছেন যে বিছানায় আপনি প্রস্রাব করে ফেলেছেন। এটার জন্য কি ওষুধ আছে? আমাকে কয়েকজনে সেটা জিজ্ঞেস করেছিল। আসলে এটার জন্য একমাত্র ওষুধ আছে তেলাকুচা শাক। এটা কিন্তু শাক খাওয়া হয়। এই যে দেখতেই পাচ্ছেন এটা ডুগাগুলো, আর এই যে দেখেন এগুলো কিন্তু পাহাড়ের মধ্যে গ্রামগঞ্জে আনাচে কানাচে অনেক আছে। যদি আপনি জানেন সেগুলো অনেক ওষুধ আছে। এটির ১০ থেকে ১২টি পাতা নিয়ে ভালো করে দেখেন, পাতাতে ছিঁড়ে রাখেন। উপরে ঘন সবুজ আর এই সাইডে হালকা সবুজ। এটি যদি আপনি ১০ থেকে ১২টি পাতা নিয়ে ভালো করে চেষে তালমিস্ত্রি বা চিনির সাথে প্রতিদিন ৭ থেকে ১১ দিন যদি আপনার সন্তানকে খাওয়ান, তাহলে অবশ্যই আপনার স্বপ্নদোষ বা বড় হয়েও প্রস্রাব যে হচ্ছে বিছানায়, এগুলো কিন্তু কেটে যাবে। আর যাদের শরীর দুর্বল, ডায়াবেটিস, হাই প্রেশারদের জন্য কিন্তু এটার শিকড় কিন্তু কোমরে কিংবা গলায় কিংবা হাতে বেঁধে রাখা হয়। মেয়েদের বাম হাতে, ছেলেদের ডান হাতে বাঁধতে হয়। এটা কিন্তু অনেক ওষুধে উপকারী। আমার এখানে অনেক ওষুধ আছে। আমি প্রতিদিনের মতো আমার ইউটিউব রামসিং ডি সাংমাতে আমি প্রতিদিন ওষুধ গাছগাছরা ছেড়ে থাকি। আর এগুলো কিন্তু অনেক ওষুধের গাছ আছে, যেই গাছগুলো আমরা অনেকে জানে, অনেকে জানে না। অনেকগুলো আছে আমার এখানে, আমি নিজে সংগ্রহ করি এবং এটা নিয়ে আমি কাজ করি। আমার এই গাছগুলো আমার পরিচিত করে আপনাদের মানুষকে দিয়েই বলে উপকার পেয়ে, তারপরে সেজন্য আমি আপনাদেরকে ইউটিউবে সবসময় ছাড়ি। যে কোনো গাছ আমি নিজে প্রমাণ না করে এবং নিজে পরীক্ষা না করে আমি কখনো আপনাদেরকে ইউটিউবে ছাড়ি না কিংবা বলি না। আমি যেহেতু প্রমাণ পাচ্ছি, সেজন্যই আপনাদেরকে আমি দিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজেকে সবসময় সুস্থ রাখার জন্য গাছরা ওষুধ খাবেন। ডাক্তারের পিছনে না দৌড়ে আপনি এসব কাশের ওষুধে পিছনে দৌড়াবেন, খাবেন। আপনার শরীরও ভালো থাকবে, মনও ফ্রেশ ভালো থাকবে, কাজে কর্মে সবসময় ভালো দিন যাবে।